নমস্কার। বৃহৎ শিবপুরাণ ষট্ত্রিংশ অধ্যায় চতুর্দশী ব্রতবিধি ও পুরাণ ফলশ্রুতি। বামদেব উবাচ চতুর্দশী ব্রতং তুণ্ডে কথায়ামি শৃণুষু তৎ সর্বপাপহরং পূর্ণং শিবলোক প্রদায়কং চতুর্দশাং সংবৎসর সমাহিত যহ কুর্ষাদু পমাসঞ্চ তস্য পূর্ণফলং শৃণু। বামদেব মুখে শুনি এতেক বচন, আনন্দে মগন হয় তুণ্ডী তপোধন। পুনচ জিজ্ঞাসা করে সুমধুর স্বরে, নিবেদন ওহে ব্রহ্মণ তোমার গোচরে। শুনিনু তোমার মুখে অপূর্ব কাহিনী, যত শুনি তত ইচ্ছা বারে মহামুনি। শিবের মাহাত্ম্য কহ ওহে তপোধন, অন্তর শীতল হোক জুরাগ জীবন। এত শুনি বামদেব কহে পুনরায়, শুনো শুনো তুণ্ডী ঋষি কহিব তোমায়। চতুর্দশী ব্রত এবে করিবে কীর্তন, মহাপূর্ণ প্রদ ইহা পাতক নাশন। ইহার প্রসাদে হয় শিবলোকে গতি, শুনো শুনো মন দিয়া ওহে মহামতি। প্রতু চতুর্দশী দিনে যেই সাধুজন উপবাস করি থাকে ওহে তপোধন। সংবৎসর এই রূপ যথাবিধি করে, তার যত পূর্ণ কহি তোমার গোচরে। আজন্ম অর্জিত পাপ যত থাকে তার, হইবে সেসব পাপ সমূলে সংহার। পুত্র পৌত্র সমন্বিত হয়ে সেই জন, ইহকালে সুখভোগ করে সর্বক্ষণ। অন্তকালে সেই জন শিবলোকে যায়, ৮০,০০০ বর্ষ রহিবে তথায়। মাসে মাসে চতুর্দশী দিনে যেই জন, যথাবিধি শিবলিঙ্গ করিয়া পূজন। দিবাভাগ উপবাসে করে সমাতীত, রাত্রিকালে ভোজনাদি করে যথারীত। শিবলোকে যায় সেই তেজিয়ে জীবন, শিবের বচন ইহা ওহে তপোধন। এতেক বচন শুনি তুণ্ডী ঋষি কয়, নিবেদন করিয়ে ওহে মহাদয়। চতুর্দশী নক্তবিধি শুনিতে বাসনা, বর্ণন করিয়া মম পুরাও কামনা। যাহার প্রসাদে পায় কৈলাস ভবন, সেই কথা কৃপা করি কহ মহাত্মন। এত শুনি বামদেব কহে ঋষিবরে, মন দিয়া শুনি কহি তোমার গোচরে। চতুর্দশী নক্তবিধি করিব বর্ণন, মন দিয়া শুনো তাহা ওহে তপোধন। চতুর্দশী ব্রত কথা শুনিয়া শ্রবণে, সেই ব্রত অনুষ্ঠান করহ যতনে। চতুর্দশী তিথি যবে হবে আগমন, সেই দিন হয়ে শিবভক্ত পরায়ণ। শিবগঙ্গা জলে স্নান করিবে যতনে, যথাবিধি মন্ত্র পাঠ করিবে বদনে। দেবপিতৃতর্পণাদি করি তারপর, আনন্দে পশিবে শিব মন্দির ভিতর। বৃষের বিষণ স্পর্শ করি ব্রতীজন, শিবলিঙ্গে তারপর করিবে দর্শন। পঞ্চাক্ষর মন্ত্র পরে উচ্চারি বদনে, স্পর্শন করিবে লিঙ্গ অতীব যতনে। যথাশক্তি গন্ধ পুষ্প ইত্যাদি অর্পিয়ে, অর্চনা করিবে লিঙ্গে ভক্তিযুত হয়ে। বিবিধ নৈবেদ্য আদি করিয়া প্রদান, করিবে সাষ্টাঙ্গে নতি করিয়া সম্মান। পরেতে শিবের অগ্রে কৃতাঞ্জলি হয়ে, পড়িবে বিহিত মন্ত্র পবিত্র হৃদয়ে। তারপর পুনরায় করিবে প্রণাম, পঞ্চাক্ষর মন্ত্র পরে জপিবে ধীমান। জপিবে সহস্রবার বিধি এই হয়, আসিবে তাহার পর আপন আলয়। ব্রহ্মচর্য পরায়ণ হয়ে তারপরে, শিবগুণ গানব্রতী করিবে সাদরে। ভক্তি ভরে পুরাণাদি করিবে পঠন, একান্ত অন্তরে কিংবা করিবে শ্রবণ। শিবকথা আন্দোলনে হরিষ অন্তরে, কাটাইবে দিবাভাগ পুত কলেবরে। সন্ধ্যাকালে যথাবিধি করিবে স্নান, রাত্রিকালে মহাদেবে পূজিবে ধীমান। পূজিতে হইবে শিবে শক্তি অনুসারে, গন্ধ পুষ্প ধূপ দীপ আদি উপচারে। যথাবিধি শিব পূজা করিয়া সাধন, ঘৃতাক্ত সালন্য শিবে করিবে অর্পণ। তারপর নিরাজনা করিবে যতনে, যেমন আছয়ে বিধি ওহে মহাত্মনে। শৈব অগ্নি যথাবিধি করিয়া স্থাপন, অষ্টোত্তর শত হোম করিবে সাধন। অশক্ত যদ্যপি হয় আহুতি অর্পিতে, জপিবেক শিবমন্ত্র ঐকান্তিক চিতে। পঞ্চাক্ষর শিবমন্ত্র করিবে জপন, আহুতির চতুর্গণ এই তো নিয়ম। তারপর বিপ্রগণে ভোজন করায়ে, আপনি খাইবে শেষে একান্ত হৃদয়ে।
রাত্রিকালে ধরাতলে কুশের শয্যায় শয়ন করিবে ব্রতী কহিনু তোমায়। দিব্য গন্ধ কলেবরে করিবে লেপন, নানাবিধ বিভূষণ করিবে ধারণ। এইরূপ বিধানে ব্রত করে যেই জন, তাহার পুণ্যের কথা কে করে বর্ণন। যাবৎ পাতেক তার হয় বিনাশন, অবশ্য লভে সেই স্বরূপ যৌবন। পিতৃগণ যদি থাকে অধগত তার, অবশ্য হইবে মুক্ত শাস্ত্রের বিচার। শ্বেতবর্ণ বীজযুক্ত বিমানে চড়িয়ে, পিতৃগণ যায় স্বর্গে আনন্দ হৃদয়ে। পিতৃগণ সহব্রতী গিয়া শিবালয়ে, বহুকাল রহে সেথা সানন্দ হৃদয়ে। মঙ্গল কামনা করে যেই কোনো জন, এই ব্রত সেই জন করিবে সাধন। চতুর্দশী নক্তব্রত ইহারেই কয়, ইহার প্রসাদে হয় সৌভাগ্য উদয়। আদ্য জাম শেষ জাম করিয়া বর্জন, মধ্য দুই জামে হয় নিশা নিরূপণ। নিশাকালে ব্রত যদি করয়ে সাধন, রাক্ষস যৌনিতে লয় জনম গ্রহণ। 15 বর্ষ রহে সেরূপ প্রকারে, শাস্ত্রের বিধান এই কহিনু তোমারে। সন্ধ্যাকাল সমতীত হলে তারপর, করিবেক ব্রতচর্যা ওহে বৃজ্ঞবর। এই ব্রত যেই জন করয়ে সাধন, তাহার পুণ্যের কথা কি করি বর্ণন। দেবগণ বাঞ্ছা করে তাহার হেরিতে, তাহার সমান কে বা আছে ধরণীতে। কৈলাসে প্রমোৎসবে হরিশ অন্তরে, এই ব্রত আচরণ সযতনে করে। নানাবিধ উপচারে করয়ে পূজন, সেই ফলে হরে রহে তারা কৈলাস ভবন। চতুর্দশী নক্তবিধি কহিনু তোমারে, ইহার মাহাত্ম্য বল কে বর্ণিতে পারে। সর্বপাপ ধ্বংস হয় প্রসাদে ইহার, শিবলোক প্রদ ইহা শাস্ত্রের বিচার। ভক্তি ভরে যেই জন হয়ে এক মন, শ্রবণ করয়ে নক্তবিধি বিবরণ। চতুর্দশী ব্রতফল সেই জন পায়, শিবের আদেশ এই কহিনু তোমায়। সর্বকাম পূর্ণ হয় করিলে শ্রবণ, শিবপ্রিয় এই ব্রত ওহে তপধন। এত বলি বামদেব তুণ্ডী ঋষি বরে, কহিলেন মিষ্টভাষে সম্বোধন করে। জিজ্ঞাসিলে যাহা ওহে মহাত্মন, সকলই তোমার পাশে করিনু কীর্তন। যেরূপ বলিয়াছিলে ব্যাস মহামতি, বলিনু তোমার পাশে সে সব ভারতী। এমন পুরাণ আর নাহি কোনো স্থান, সর্বশ্রেষ্ঠ ওহে ঋষি ত্রিশিব পুরাণ। শিবের মাহাত্ম্য আছে আছয়ে বর্ণিত, মহাপূর্ণপ্রদ ইহা জানিবে নিশ্চিত। মঙ্গল কামনা করে যেই সব জন, এক মনে এ পুরাণ করিবে শ্রবণ। পরিবে ভক্তি সহ একান্ত অন্তরে, অন্তর রাখিবে সদা শিবের উপরে। দেবতা নাহিক আর শিবের সমান, তাহার কৃপায় সাধু পায় মোক্ষ স্থান। যাহার উপরে তুষ্ট দেব পঞ্চানন, কি ভয় তাহার আর ওহে তপধন। সমন দমন থাকে তাহার গোচরে, ভব পারাবারে সেই অবহেলে তরে। ত্রিশিব পুরাণ এই করিনু কীর্তন, পাপ হর পূর্ণপদ যশ বিবর্ধন। ইহার কৃপায় নর বহুধন পায়, মহাপাপ ধ্বংস হয় ইহার কৃপায়। যেই নর ভক্তি ভরে করে অধ্যয়ন, অথবা একান্ত মনে করয়ে শ্রবণ। পাতক তাহার দেহে কবু নাহি রয়, ভববন্ধ ঘুচে তার নাহিক সংশয়। অষ্টোত্তর শতবার যেই নরে পড়ে, অথবা শ্রবণ করে শ্রদ্ধা ভক্তি ভরে। অশ্বমেধ ফল পায় সেই মহামতি, নাহিক সন্দেহ ইথে শিবের ভারতী। শ্রী শিব পুরাণ পাঠ প্রত্যহ করিবে, অক্ষমেতে শ্লোক এক অবশ্য পড়িবে। নতুবা দিবস যাবে কেবল বিফল, পদে পদে হবে তার কত অমঙ্গল। শৈব শাক্ত গণপত্য বৈষ্ণবাদী করি, যত কেহ আছে এই জগৎ ভিতরি। সবাকার প্রিয়তম শ্রী শিব পুরাণ, সর্ববেদী অভিমত শাস্ত্রের বিধান। সংখ্যাযোগ বলি সবে জানিবে ইহারে, অধ্যাত্ম জ্ঞানোদয় ইহা শাস্ত্রের বিচারে। করাইবে বিপ্র দ্বারা ইহা অধ্যয়ন, অনুত্তম পূর্ণতাহে হবে উপার্জন। যখন তখন ইহা শুনিবে শ্রবণে, কালাকাল বিবেচনা না করিবে মনে। শুনিতে বাসনা নাহি করে যেই জন, শিব ভক্তিহীন কিংবা সেই মূর্জন। বিষ্ণুতে শিবেতে ভেদ যেই করে জন করে, কবু না পড়িবে ইহা তাহার গোচরে। পরম জ্ঞানদ শাস্ত্র শ্রী শিব পুরাণ, শিবের পরম প্রিয় খ্যাত সর্বস্থান।
প্রধান পুরাণ হেন নাহি কিছু আর, এহেতু বৃহৎ নাম শাস্ত্রের বিচার। শ্লোক ছন্দে বিরচনা করে দৈপায়ন, চতুর্বর্গ ফল লাভ মোক্ষের কারণ। বিশুদ্ধ করিয়া ইহা লিখিয়া যতনে, যথাবিধি পূজা করি শাস্ত্রের বচনে। যেজন গৃহেতে ইহা কৌরয়ে স্থাপন, মনোবাঞ্ছা পূর্ণতার করে পঞ্চানন। পূর্ণদিনে পর্বদিনে উৎসব সময়ে, করিবেক অধ্যয়ন সরল হৃদয়ে। শ্রাদ্ধকালে এ পুরাণ করিবে পঠন, তাতে পরিতুষ্ট হবে যত পিতৃগণ। সাধুগৃহে পুণ্যতীর্থে শিবের মন্দিরে, বিষ্ণুগৃহে শক্তিগৃহে আর গঙ্গা তীরে। এইসব স্থানে ইহা করিবে পঠন, অথবা ভক্তি ভরে করিবে শ্রবণ। শ্রী শিব পুরাণ পাঠ যেই স্থানে হয়, পুণ্যক্ষেত্র সেই স্থান জানিবে নিশ্চয়। পাঠ্যকালে অন্য কথা কহে যেই জন, ব্রহ্মহত্যা পাপ তারে করে আক্রমণ। যথাবিধি প্রায়শ্চিত্ত যদি সেই করে, তবে মহাপাপ হতে অবশ্যই তরে। দুষ্পার অসীম এই সংসার সাগর, ইহারে তরিতে ইচ্ছা করে যেই নর। পরিবেশে জন এই শ্রী শিব পুরাণ, শিবের প্রসাদে সেই যাবে মোক্ষ স্থান। পুত্রার্থীর পুত্র হয় ইহার কৃপায়, ধনার্থী লভয়ে ধন থাকিবে ধরায়। বিদ্যার্থী যদ্যপি ইহা করে অধ্যয়ন, সর্বশাস্ত্রে সুপণ্ডিত হয় সেই জন। কবিত্ব শকতি ভোগ জন্মে ইহার কৃপায়, মুক্তিকামী শিবপ্রদে বিলীনতা পায়। দুর্গমে প্রান্তরে কিংবা গহন কাননে, রাজদ্বারে সংকেটেতে অথবা শ্মশানে। হৃদি মাঝে মহেশ্বরে করিয়া স্মরণ, শ্রী শিব পুরাণ পাঠ করে যেই জন। সম্পূর্ণ অথবা অর্ধ করে অধ্যয়ন, অথবা একটি শ্লোক করয়ে পঠন। যতেক বিপদ তার দূরীভূত হয়, বিপদে করেন রক্ষা শিব দয়াময়। ভববন্ধ কাটিবারে যদি থাকে মন, প্রফুল্ল অন্তরে লভ শিবের শরণ। তিনি গতি তিনি মুক্তি ভব পারাপারে, ভবের কাণ্ডারি শিব এ ভব সংসারে। তাহা হতে সৃষ্টি স্থিতি হতেছে সংহার, ত্রিগুণ অতীত তিনি সার হতে সার। কভু নিরাকার তিনি সাকার কখন, তাহার নিগুড় তত্ত্ব বুঝে কোন জন। তাই বলে দ্বিজকালী যত সাধুগণে, মতি রাখো সদা সবে শিবের চরণে। শিবপদ হৃদি পদ্মে করিয়া ধারণ, শ্রী শিব পুরাণ এই করি সমাপন। জয় জয় বল সবে হরিষ বয়ানে, মজাও মজাও মন শ্রী শিব পুরাণে। সমাপ্ত।